সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয়। গ্রামে 100 বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো, অনেক সম্মানের, অনেক আরামদায়ক। গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে? এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন, আপনি বোরকা পরেন না কেন, অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেন না কেন, বয়স 25 পেরিয়ে গেলেও এখনো জব হয় না কেন, আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায়, আপনি এখনো পড়াশোনা করেন কেন? এসব আজগুবি বিষয় নিয়ে তাদের মাঝে অনেক টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও সেই সব বিষয় নিয়ে চিন্তিত নয়, যেসব বিষয়ে অন্যান্য মানুষ বেশি চিন্তিত। গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া। আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগে থাকে। 1 ইঞ্চি জায়গা নিয়ে মাথা অশ্লীল ভাষায় কথা বলা, মামলা মোকদ্দমা চলতেই থাকে। একজন আরেকজনের নামে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া, কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া, এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাঁচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেন একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর আপনার আদরের সন্তানকে সভ্যতা আর ম্যাচিউরিটি শেখাতে গেলেও গ্রামে এটা সম্ভব হবে না। গ্রামের বেশিরভাগ মানুষই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না, এমবিবিএস ডাক্তারের মানে বোঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ, সেটা হোক কনস্টেবল, সেনাবাহিনী হোক সৈনিক, প্রাইমারি স্কুলের শিক্ষক, এসবই। আর একজন নার্সিংয়ে পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে, তেমনি সরকারি মেডিকেলে এমবিবিএস পড়ুয়া কাউকেও সেরকমই ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকরি করেন তার থেকে অনেক গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি। আপনি যদি প্রাইমারি স্কুলের পিওনও হন তাও মেয়ে বিয়ে দিতে রাজি, কিন্তু বেসরকারিতে যত ভালো চাকরি করেন না কেন আমতা আমতা করবেই। তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহণের থেকে আপনার সেই বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক, কনস্টেবল, বিদেশে বা কোনো কাজে চলে গেছে। আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো।